হ্যালো ভিউয়ার্স, জ্যাকেট প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে রিবের সাইডে ফ্যাশন তৈরি করা হয়। তো সিম্পল একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। অবশ্যই সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। তো আমি প্রথমে একটি বেসিক প্যাটার্ন নিয়ে নিচ্ছি। বেসিক প্যাটার্নের উপরে একটি ফ্যাশন ডিজাইন তৈরি করব, অতএব রিবের সাইডে ফ্যাশন তৈরি করব। তো প্রথমে আপনারা একটা নর্মাল প্যাটার্ন নিয়ে নেবেন, অথবা আপনাদের মতো করে নিডল ক্রসেস নিয়ে আপনারা সাজাতে পারেন। ওয়ান বাই ওয়ান রিপ এর সাইডে দুই সাইডেই ফ্যাশন তৈরি করা হবে। তো আমি আমার মতো করে রিবে ফ্যাশন তৈরি করব, ওয়ান বাই ওয়ান সাজিয়ে নিতেছি। তো সাইডের লকটি উঠিয়ে নিলাম, অতএব সাইডে একটি ফ্রন্ট ট্যাগ ছিল, সেই ফ্রন্ট ট্যাগটি আমি রিমুভ করে নিলাম। মূলত ওয়ান বাই ওয়ান ক্ষেত্রে আমরা 2 নিডল প্লাস করে থাকি, তো আমি সেইভাবেই শেপ তৈরি করতেছি 2 নিডল প্লাসের। তো সরাসরি 2 নিডল প্লাস তো হয় না, সেজন্য আমি এটা আপ ডাউন করে এক কোর্সে আপ ডাউন করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করা হচ্ছে রিবের সাইডে ফ্যাশন তৈরি, এবং বডি থাকবে হাফ শেকার, আর রিব ওয়ান বাই ওয়ান সাইডে টানা ফ্যাশন তৈরি হবে। তো ফ্যাশন তৈরি করার পর, অথবা ফ্যাশন তৈরি করব, ফ্যাশনের দুই সাইড যখন হোল হবে, হোলটা আমরা অবশ্যই স্পিরিট দিয়ে বন্ধ করে দেব। আপনারা চাইলে আপনাদের মতো বিভিন্ন টেকনিক্যাল অথবা বিভিন্ন প্রসেস ইউজ করে হোল বন্ধ করতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে বন্ধ করবেন। তো আমি আজকে স্পিরিট দিয়ে বন্ধ করে দেখাবো। তো প্রথমে আমি ব্যাক সাইডের নিডল থেকে টেনে একটি ফ্যাশন তৈরি করতেছি। আপনারা চেষ্টা করবেন ব্যাক সাইডের নিডলটা টেনে নেওয়ার জন্য, অতএব প্রথম শুরু নিডলটা ব্যাক সাইড থাকবে, কেননা ব্যাক সাইড থাকলে ফ্যাশনটা সুন্দর হয় এবং ফ্রন্ট সাইডের লুকিংটা খুবই ভালো আসে। রায়নান কেডিএস সফটওয়্যারে আপনারা এই নিট অথবা এই ফ্যাশন তৈরি করলে এই কালারগুলো ইউজ করতে পারেন, এবং পিডিএসে তৈরি করলে এই মানের কাজ হয়, অথবা এই নাম্বারগুলো যে কাজ হচ্ছে সেম কাজের প্রসেস নাম্বার দিয়ে আপনারা তৈরি করতে পারেন, অথবা এই সেম প্রসেসের কাজ যেই নাম্বারগুলো দ্বারা হয়ে থাকে আপনারা অবশ্যই সেই নাম্বারগুলো ইউজ করবেন। এখন আমি যে নাম্বারগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে ব্যাক সাইডের জন্য একটি নাম্বার এবং ফ্রন্ট সাইডের জন্য আরও অন্য একটি নাম্বার। আমরা সকলেই প্রতিনিয়ত যে ফ্যাশন তৈরি করে থাকি অথবা যেভাবে প্রোগ্রাম করে থাকি সেমভাবে তৈরি হচ্ছে, এক্সট্রা কিছু এখানে যোগ করা হয়নি। তো এক্সট্রা বলতে এতটুকুই যোগ হয়েছে যে নর্মালি স্পিরিটে কাজটা অ্যাভেলেবল হয় না, তো আমি স্পিরিটে কাজটাই আজকে দেখাচ্ছি। হোল বন্ধ করার প্রসেসটা অনলি স্পিরিট দিয়ে দেখাচ্ছি। বিগত ভিডিওতে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম উইদাউট স্পিরিট দিয়ে, অর্থাৎ স্পিরিট ছাড়া কীভাবে হোল বন্ধ করা যায়। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখেন অবশ্যই দেখে নেবেন। তো আমরা দুই ধরনের সরি আমরা দুটি সিস্টেমে হোল বন্ধ করে থাকি, একটি হচ্ছে স্প্লিট এবং সেকেন্ড আরেকটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে রং নিডল ধরে অথবা ফুল নিডল ধরিয়ে অথবা টিউব সিস্টেম সামনে পিছনে কসেস মেরে তো আমরা এইভাবে হোল বন্ধ করতে পারি।
আরও অন্যান্য সিস্টেম থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি দুটি সিস্টেম দ্বারাই কাজ করে থাকি এবং দুটি সিস্টেম দ্বারাই এ, কাজের কাজ করে থাকি এবং দুটি সিস্টেমই আমি বুঝতেছি। সেই দুটি সিস্টেম নিয়েই আমি আলোচনা করি। তো আজকে যেটি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অনলি স্প্লিট। স্প্লিট দ্বারা হোল বন্ধ এবং সাইডে ফ্যাশন তৈরি করা রিবের ভিতরে, অর্থাৎ দুই সাইড রিব ওপেন থাকবে এবং বডি হবে হাফ শেখার অথবা বডি অন্যান্য ডিজাইন থাকতে পারে। জাস্ট আমি রিবের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি টেনে একটি নিডেল সাইডে নিয়ে গেলাম, অথবা 5 কাটা 6 কাটা 7 কাটা যে যেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা আমার মতো করে 6 নিডেল টেনে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 6 নিডেল এবং ব্যাক সাইড 1 নিডেল সহ 7 কাটা 7 নিডেল টেনে নিচ্ছি। দেখুন আবার আমি চেক দিয়ে নিচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 কাটা। তো আমি বারবার চেক দিয়ে নিচ্ছি যে হোলটা স্মুথলি অথবা পুরোপুরিভাবে রিমুভ হয়নি। তো আমরা এটাতে যেই স্প্লিটটা ইউজ করব সেটা অনলি ফ্রন্ট স্প্লিট, কেননা ব্যাক স্প্লিট দিলে ব্যাক নিডের ভিতরে হোলটা বড় হয়ে যায়। সেজন্য আমরা ব্যাক নিডের ওপরে ফ্রন্ট স্প্লিট ইউজ করব। তো রায়ন অ্যান্ড কেটিএস সফটওয়্যারে ফ্রন্ট স্প্লিট, অর্থাৎ ফ্রন্ট নিড স্প্লিট টু লেফট অ্যান্ড স্প্লিট টু রাইট যে নাম্বারটি রয়েছে সেটা প্রথমে নাম্বার হয়েছে 116 নাম্বার। তো 116 নাম্বার লেফট সাইড স্প্লিট। তো আমি 116 নম্বর লেফট সাইড স্প্লিট বসিয়ে দিলাম এবং উপরে 70 নম্বর আইকন, যেটা ট্রান্সফার টু ফ্রন্ট নিড কাজ করবে, সেই আইকনটা বসিয়ে দিলাম, অর্থাৎ হোলটা একটু ছোট হওয়ার জন্য। তো দেখুন এখন ভিউ দেখে নিচ্ছি। তো আমার হোলটা কিন্তু আমাদের এই সসের হোলটা খুবই সুন্দর আসছে, অতএব হোল বন্ধ হয়ে গেছে। দেখুন আমি একই সারিতে, অতএব পাশাপাশি একই বরাবর রোতে এক কসেস পর দুটি স্প্লিট ইউজ করছি। প্রথমে 116 নম্বর স্প্লিট এবং দ্বিতীয়ত 116 নম্বর স্প্লিট। তো 116 নম্বর স্প্লিটের পর আমি 70 নম্বর কালার বসিয়েছি এবং সেকেন্ড অপশনে আমি 90 নম্বর কালার বসিয়েছি। এটা ফ্রন্ট ট্রান্সফার অ্যান্ড ফ্রন্ট নিড দ্বারা কাজ হবে। তো ব্যাক সাইডের জন্য 109 নম্বর ব্যাক নিড এবং ফ্রন্টের জন্য 61 নম্বর কালার, অর্থাৎ 61 নম্বর ফ্রন্ট নিড ট্রান্সফার টু লেফট এবং 109 নম্বর কালার ব্যাক নিড ট্রান্সফার টু লেফট, অর্থাৎ ব্যাকের জন্য একটা, ফ্রন্টের জন্য একটা। তো আমি আমার মতো করে প্রসেস কমিয়ে এটা বসাচ্ছি। দেখুন দুটি নিডল পাশাপাশি প্লাস হচ্ছে এক প্রসেস পর পর। দেখুন আমার লেফট সাইডটা বসানো হয়ে গেছে, এটাকে আমি কপি করে রাইট সাইডে বসিয়ে দেব। একটি কথা মাথায় রাখবেন আপনারা, অথবা একটি কথা না বললেই নয়, যখন স্প্লিট নিট বসানো হয়, এই স্প্লিট নিটটা বসানোর পর এটা মিরর করে অথবা উল্টি দিলে স্প্লিটটা কখনো উল্টায় না, অতএব স্প্লিটটা চেঞ্জ হয় না। তো দেখুন আমার স্প্লিটটা কিন্তু 116 নম্বরই রয়েছে, এটা অবশ্যই আমার রাইট সাইডের ডিরেকশন দিয়ে দিতে হবে। তো আমি রাইট সাইডের ডিরেকশনটা দিয়ে দিলাম, মেবি 117 নম্বর কালার। তো 117 নম্বর কালার আমি দিয়ে দিলাম।
দেখুন, লেফট এবং রাইট সেম প্রসেসে হোল বন্ধ হয়েছে। এটা খুবই নিটিংয়ের জন্য বেটার। আপনারা এই প্রসেসে ব্যবহার করে অথবা এই স্পিরিট ব্যবহার করে আপনারা চাইলে এই ধরনের ফ্যাশন তৈরি করতে পারেন। তো আমি বডিতে হাফ সেকেন্ড নিট দিয়ে দিচ্ছি। দেখুন, হাফ সেকেন্ড নিট দিয়ে দিলাম। আপনি আপনার কমেন্টস অনুযায়ী অথবা আপনার কাজের সিস্টেম অনুযায়ী আপনি নিডল কসেস ইউজ করতে পারেন। তো আমি জাস্ট একটি আইডিয়া দিচ্ছি, এটা আমার মতো করে আমি নিডল কসেস বসালাম। আপনি যেভাবে বসাবেন বিষয়টা এমন না, জাস্ট একটা ধারণা। তো দেখুন, এটাতে মনে হচ্ছে যে হোল হয়েছে, কিন্তু এটা নিটিংয়ের পর হোল থাকবে না। আর হোল থাকলেও এতটুকু পরিমাণ থাকবে, এটা হোল বোঝার মতো না। তো আমি ব্যাক ভিউ দেখে নিলাম। দেখুন, ব্যাক ভিউ এবং ফ্রন্ট ভিউ সেম আছে, লেফট অ্যান্ড রাইট সাইড। টু সাইড ফ্যাশন ডিজাইন স্লিপ। তো আমি এই ফ্যাশনের জন্য একটি ডেন্সিটি ইউজ করতেছি, আলাদাভাবে একটি ডেন্সিটি ইউজ করলাম। অবশ্যই আপনারা আলাদা করে একটি ডেন্সিটি ইউজ করবেন, কেননা ফ্যাশন তৈরি করার জন্য আলাদা আলাদা ডেন্সিটি ইউজ করতে হয়। স্লিপের জন্য অবশ্যই টাইট থাকবে, বডির জন্য বডির মতো থাকবে, সেজন্য আমি আলাদা ডেন্সিটি ইউজ করলাম। আপনারা চাইলে টু সাইড ওপেন এরকম স্লিপ ডিজাইন তৈরি করতে পারেন। তো আমি মার করে দিচ্ছি, এটা হচ্ছে রিপ, এটা হচ্ছে বডি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।